প্রিয় দর্শক, জিন্দেগির সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, হাজত প্রয়োজন পূরণ হবে এবং আল্লাহ পাক আপনার সংসার হতে অভাব অনটনকে দূর করে দেবেন এবং এই জিন্দেগির যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক মুক্তি দান করবেন। প্রিয় দর্শক, যে মূল্যবান আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে পুরস্কৃত করবেন, সেই মূল্যবান আমলটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, খুবই মূল্যবান আমলটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কখনো কোনো সময় তোমাদের দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি হয়ে যায়, গুনাহ হয়ে যায়, অপরাধ হয়ে যায়, এভাবে করে পাপ করতে 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 পাহাড় সমান তুমি গুনাহ করে ফেলেছো, এত গুনাহ করেছো, এত গুনাহ করেছো, জাহান্নাম তোমার ওপর ওয়াজিব হয়ে গেছে, এতটা পাপ তোমার আমল নামায় লিপিবদ্ধ হয়ে গেছে। তোমার গুনাহের রেজিস্টার যদি 100 কেন হাজারও হয়ে যায়, এরপরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই আমলটি করো। এই আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকে তিনি মুহূর্তে ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ওই গুনাহের হিসাব নিকেশ আল্লাহ পাক আর তোমার কাছ থেকে নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহের নহসাত, ওই গুনাহের বেবরকতি তোমার জিন্দগিতে আর দেবেন না। ওই গুনাহের বেবরকতি হতে তুমি আবাদান আবাদান নাজাত পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে কত সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم। আল্লাহ পাক বলছেন, আমার যে বান্দা ও বান্দিরা গুনাহ করে ফেলে, অপরাধ করে ফেলে, নিজের ওপরে জুলুম করে ফেলে, রাতের আধারে, রাতের গভীরে আল্লাহ পাকের সামনে গুনাহ করে ফেলেছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের ওয়াসওয়াসায় পড়ে বড় গুনাহ হয়ে গেছে, এত বড় গুনাহ হয়ে গেছে যে তার মাথাটা লজ্জায় নিচু হয়ে যাচ্ছে, এত বড় গুনাহ হয়ে গেছে। এই গুনাহ করার পর সে নিজেকে অনেকটা অসহায় মনে করছে। প্রিয় দর্শক, এইভাবে করে এই রকম গুনাহ যদি একাধিক হয়ে যায়, বারবার হয়ে যায়, আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু, বেহায়াই থেকে শুরু করে যত ধরনের পাপ আছে, যদি তার দ্বারাই হয়ে যায় এবং গুনাহ করে সে যদি নিজের উপরে জুলুম করে বসে, এরপর যাকারুল্লাহ, আল্লাহ পাকের স্মরণ হলো, আল্লাহ পাককে সে ভয় করলো যে আমি গুনাহ করে ফেলেছি, না জানি কাল কিয়ামতের দিনে কবরে এই গুনাহের বিপদ আমার উপরে পড়বে। কিয়ামতের দিনে মহান রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, ইয়া আব্দি, হে আমার বান্দা, তুমি এই গুনাহটা কেন করেছিলে? তুমি কি জানতে না যে আমি তোমাকে দেখছি? তোমার সমস্ত কৃতকর্ম আমার ফেরেশতারা রেকর্ড করছে। যে জমিনে দাঁড়িয়ে তুমি গুনাহ করছো, সেই জমিন তোমার জন্য সাক্ষী হয়ে গেছে এবং তোমার অঙ্গ প্রত্যঙ্গ সবটাই তোমার জন্য সাক্ষী হয়ে যাবে। এটা কি তুমি জানতে না? তুমি কি আমাকে ভয় করতে না? এমন ভাবে আল্লাহ পাক যদি আমার হিসাব নেন আর যদি আমাকে জাহান্নামী করে দেন, সেদিন আমার অবস্থা পরিস্থিতি কি হবে? সুতরাং এইভাবে করে গুনাহ করার পর সে আল্লাহ পাককে স্মরণ করলো, যাকারুল্লাহ, আল্লাহ পাককে স্মরণ করলো। স্মরণ করার পর সে সিদ্ধান্ত নিল যে না, এই গুনাহ আমার আমল নামায় রাখলে হবে না, আমার গুনাহ, এই গুনাহ আমার আমল নামা হতে মুছিয়ে দিতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে সে কি করলো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করলো, তাওবা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ওমাইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা। আল্লাহ পাক বলছেন, আমার বান্দা জানে যে আল্লাহ ছাড়া ক্ষমাকারী
কেহই নেই। সুতরাং এই বিশ্বাস নিয়ে সে আমার কাছে ইস্তেগফার করলো। আল্লাহ রাব্বুল আলামিন তারপরেই বলছেন, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ পাক বলছেন, এবং এরপর সে জেনে বুঝে সে আর গুনাহের ওপর অটল থাকে না। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে তিনি আয়াতে কারিমার মধ্যে বলে দিলেন যে তার জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকে আমি মিটিয়ে দেই, তার আমল নামা গুনাহ মুক্ত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর আমল আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা এই আমলটি করো, ইনশাআল্লাহ সেই ম্যাচিউর হওয়া থেকে শুরু করে সাবালক হওয়ার পর থেকে নিয়ে এ যাবত পর্যন্ত তোমাদের দ্বারায়, হাতের দ্বারায়, মুখের দ্বারায়, তোমাদের যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গের দ্বারায় যে গুনাহ হয়ে গেছে, মুখের দ্বারায়, চোখের দ্বারায় যে সমস্ত গুনাহ হয়ে গেছে, নতুন গুনাহ, পুরাতন গুনাহ, যত ধরনের অপরাধ তোমার দ্বারাই হয়ে গেছে, তোমার গুনাহ এতটা হয়ে গেছে যে জাহান্নাম তোমার ওপর ওয়াজিব হয়ে গেছে। আজকে মৃত্যু হলেই সোজা জাহান্নামে চলে যাবে তোমার গুনাহের কারণে। এতটা পরিমাণ গুনাহ হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেরি না করে, সময় না নিয়ে এখনই, আজকেই, এখনই, এই মুহূর্তে তুমি এই আমলটি করে নাও। এই আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর এই আমলটি করার পর তোমার যদি হায়াত না থাকে, তোমার যদি মৃত্যু এসে যায়, তুমি সোজা জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। কবরের আযাব গজব তোমার জন্য আল্লাহ পাক মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মুনকার নাকিরের সওয়ালের জবাব তোমার জন্য আসান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করবেন। এভাবে করে তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। তোমার কবরটা জাহান্নামের গর্ত হবে না, তোমার কবরটা হয়ে যাবে বেহেশতের বাগান। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া সেই মূল্যবান আমলটি কি। প্রিয় দর্শক, এই আমলটি দ্রুত করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের আমল নামা হতে সমস্ত গুনাহকে মিটিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামাকে পরিষ্কার করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান আমলটি হচ্ছে বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদ শরীফের হাদিস, এবং হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান হতে নিজ কানে শুনেছি, মা মিন আবদিন ইউযনিবু যামবান, যখন কোন বান্দা ও বান্দি তাদের দ্বারাই গুনাহ হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে এবং আল্লাহ পাকের নাফরমানি হয়ে যাবে, বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন তার উচিত সর্বপ্রথম তার ওযু করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে যেন উত্তম রূপে প্রথমে ওযু করে নেয়। তো প্রিয় দর্শক, আমলটি করার আগে আমরা প্রথমে ওযু করব। ওযুটা আমরা উত্তম রূপে ওযু করব। প্রিয় দর্শক, ওযু করার সময় আমরা পড়ে নেব বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর আমরা পাক ও পবিত্র পানি নিয়ে আমরা ওযু শুরু করে দেব এবং প্রত্যেক অঙ্গকে আমরা 3 বার করে ধুয়ে নেব। ওযু কমপ্লিট হয়ে গেলে আমরা কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন, অতঃপর সেই ব্যক্তি যেন দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে নেয়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দাঁড়িয়ে যদি আপনি নামাজ পড়তে না পারেন, আপনি যদি অপারগ হন, তাহলে বসে বসেও আপনি নামাজটা আদায় করে নেবেন। 2 রাকাত নামাজ আপনি পড়বেন আর নিয়ত হবে, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ পড়ছি। এইভাবে নিয়ত করে আপনি হাত বাঁধবেন
তাকবীর বলে, আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। এবার যেভাবে আমরা নামাজ আদায় করি ঠিক সেইভাবেই স্বাভাবিকভাবে আমরা 2 রাকাত নামাজ কমপ্লিট করব। প্রিয় দর্শক, যখন আমরা আমাদের নামাজ হয়ে যাবে, সালাম ফিরিয়ে দেব ডান দিকে আর বাম দিকে। এর পরই আমরা কি করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই 2 রাকাত নামাজ পড়ার পর ইস্তাগফিরুল্লাহ, অতঃপর সে যেন আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নেয়, অর্থাৎ অনুতপ্ত লজ্জিত হয়ে সে যেন আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নেয়। আর ক্ষমার দোয়াটা এইভাবে হবে, আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি যতবার পারবেন ততবার আপনি এই ইস্তেগফারটি পাঠ করবেন। প্রিয় দর্শক, ইস্তেগফারটি পাঠ হয়ে গেলে এবার আপনি একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। দরুদ শরীফটা হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে করে মহাব্বতে আন্তরিকতার সঙ্গে এই দরুদে ইব্রাহিমটা একবার পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ আপনার ইস্তেগফার পড়াটা যদি অনুতপ্ত এবং লজ্জিত হয়ে, নিজের গুনাহের ওপর অনুতপ্ত এবং লজ্জিত হয়ে যদি আপনার ইস্তেগফারটা পাঠ হয়, আপনি যদি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনি বসা থেকে উঠবেন একেবারে সেই রকম নিষ্পাপ মাসুম হয়ে উঠবেন। একটি নব শিশু যেমন নিষ্পাপ থাকে, মাসুম থাকে, বেগুনাহ থাকে, আল্লাহ পাক ওই রকম আপনাকে মাসুম বেগুনাহ বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এরপর যদি আপনার মৃত্যু হয়, যদি হয় আপনার হায়াত যদি না থাকে, ইনশাআল্লাহ আপনার জিন্দেগির কোনো গুনাহের হিসাব আল্লাহ পাক নেবেন না। বলুন সুবহানাল্লাহ। কেননা আপনার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। তবে প্রিয় দর্শক, একটি কথা খেয়ালে রাখবেন, যে অপরাধ, যে গুনাহটা কোনো বান্দার সঙ্গে হয়েছে, অর্থাৎ হুকুকুল ইবাদ, কোনো বান্দার হক আপনি আত্মসাৎ করেছেন, এর তওবা হচ্ছে তার হকটা তাকে বুঝিয়ে দেওয়া, এটাই হচ্ছে তওবা। কেউ আপনার কাছে পয়সা পায়, টাকা পায় এবং অন্যায়ভাবে কারো কোনো জিনিস আপনি হরণ করেছেন, এবার আপনার আল্লাহ পাকের ভয় অন্তরে সৃষ্টি হয়ে গেছে, এর তওবা হচ্ছে এই জিনিসটা, অর্থাৎ তার হকটা তাকে আপনি দিয়ে দেন। অথবা আপনি কারো সম্পর্কে সমালোচনা করেছেন এবং তাকে আপনি চেনেন, জানেন এবং তার কাছে আপনি যেতেও পারবেন, তাহলে তার কাছে গিয়ে আপনি ক্ষমা চেয়ে নেবেন। প্রিয় দর্শক, ক্ষমা চাইলে কেউ কখনো ছোট হয় না, সম্মান কমে না, বরং ক্ষমা চাইলে আল্লাহ খুশি হন এবং তার সম্মানকে আল্লাহ পাক মানুষের নজরে বৃদ্ধি করে দেন। বলুন সুবহানাল্লাহ। মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিনার জীবদ্দশাতে বহুবার সাহাবাদেরকে বলেছেন, ও আমার সাহাবারা, আমি যদি কখনো কোনো সময় তোমাদেরকে কষ্ট দিয়ে থাকি তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দেবে। প্রিয় দর্শক, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জান সবকিছু আপনার উপরে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করে এই ভাবনা, এই চিন্তা করতে পারি যে আপনি আমাদেরকে কষ্ট দিয়েছেন? মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাসুম, নিষ্পাপ, কিন্তু তিনি এই জিনিসটা অর্থাৎ সাহাবাদের কাছে বললেন যে আমি কষ্ট দিলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। এটা তিনি এই জন্য করলেন যাতে করে আমরাও শিখে নিতে পারি, আমরাও কারো কাছে অন্যায় করে থাকি, কাউকে কষ্ট দিয়ে থাকি, আমরা যেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিতে পারি। এই শিক্ষাটা, এই তালিমটা দেওয়ার জন্য
বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাধিকবার সাহাবাদেরকে এইভাবে তিনি কথা বলেছেন। সুতরাং ক্ষমা চেয়ে নেবেন, এতে আপনার সম্মান বৃদ্ধি হবে, আপনার ইজ্জত বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে হার গুনাহ থেকে মাসুম বানিয়ে দেবেন। এবার রহমত বরকত আপনার উপরে নাজিল হতে থাকবে, অভাব অনটন সব দূর হবে, চैन সুকুন ওয়ালা জিন্দেগি আল্লাহ পাক আপনাকে দান করবেন। মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন ইনশাআল্লাহ।